নিউ ইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকার সার্পিন বুলভার্ডে অবস্থিত ইসলামিক সেন্টার ও মসজিদ বেলাল। সেখানে ধর্মীয় শিক্ষা নিতেন 10 বছর বয়সী এক শিশু। মসজিদটিতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন 55 বছর বয়সী তাজুল ইসলাম। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, মসজিদের ভিতর 21 থেকে 27 এপ্রিল একাধিকবার তাদের শিশুটিকে যৌন নির্যাতন করা হয়। নিউ ইয়র্ক সিটি পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তাজুল ইসলামকে গ্রেপ্তার করে। আদালতের নথিতে বলা হয়, তাজুল ইসলাম একাধিকবার শিশুটির শরীরের স্পর্শকাতর অংশে স্পর্শ করেন। ভুক্তভোগী শিশুটি ঘটনাটি জানালে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড গত সোমবার সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তাজুল ইসলামের বিরুদ্ধে যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশু অধিকার ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে। এর আগে তার কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না বলেও জানায় পুলিশ। মঙ্গলবার তাজুলকে আদালতে হাজির করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। বর্তমানে তাজুল $25,000 বিনিময়ে জামিনে মুক্ত আছেন। শুক্রবার আবারও আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। এদিকে পুলিশ মনে করছে এই ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারে, তাই অন্য কেউ এ ধরনের ঘটনার শিকার হয়ে থাকলে অভিযোগ জানানোর আহ্বান জানায় নিউ ইয়র্ক সিটি পুলিশ। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।